তাইওয়ানে অবস্থিত তাইপে 101 ভবনের উচ্চতা 1667 ফুট। ভবনটি স্টিল, গ্লাস ও কংক্রিটের তৈরি। ভবনটির নকশা করা হয়েছে লম্বা বাঁশের ছড়ির আদলে। 2004 থেকে 2010 সাল পর্যন্ত এটি ছিল বিশ্বের সর্বোচ্চ ভবন, যা আধুনিক তাইওয়ানের প্রতিচ্ছবি হিসেবে বিবেচিত হয়ে আসছে। 101 তলার বিশিষ্ট সুউচ্চ এই ভবনের চূড়ায় উঠে রেকর্ড গড়লেন মার্কিন পর্বতারোহী অ্যালেক্স হনল্ড। কোনো ধরনের রশি, সুরক্ষা বা নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ভবনটির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে রেকর্ড গড়েন তিনি। সময় নিয়েছেন মাত্র 91 মিনিট। এর আগে স্পাইডারম্যান হিসেবে পরিচিত ফরাসি পর্বতারোহী অ্যালাইন রবার্ট দড়ি ও বেল্টের সাহায্যে 4 ঘণ্টায় ভবনের শীর্ষে উঠেছিলেন। অসাধারণ সাহসিকতার জন্য হর্নল্ডকে অভিনন্দন জানিয়েছেন তাইওয়ানের ভাইস প্রেসিডেন্ট। এ সময় জানালার কাছে দাঁড়িয়ে হাত নেড়ে তাকে অভিনন্দন জানান ভবনের বাসিন্দারা। যদিও ভবনটিতে ওঠার সময় বাতাস ও তাপমাত্রা নিয়ে উদ্বেগ জানিয়েছিল অনেকে। ভবনটি আরোহণে নিতে হয়েছিল তাইওয়ান সরকারের অনুমতি।因为我没有运动习惯，所以一开始没有很有兴趣。然后看到他练习的时候，就觉得，所以我觉得这一次虽然101也很高，可是我觉得相较于他之前爬过的地方，一开始很紧张，但是 Alex 上去之后就是相信他可以做得到，对他不是一个冲动的人。所以就算真的发生什么事，他好像已经有演练好，不会播送出去。তার এই অভিযানের পুরো অংশ সরাসরি সম্প্রচার করে নেটফ্লিক্স। এছাড়াও ভবনের নিচে জড়ো হয় শত শত মানুষ। ভবনের চূড়ায় উঠে নিজের অনুভূতির কথা তুলে ধরেন পর্বতারোহী হর্নল্ড। বলেন, তাইপে দেখার সবচেয়ে সুন্দর উপায় এটি। You know, I first saw Taipei 101 over 10 years ago and was like, wow, that's incredible for climbing. That would be amazing. But at the time, didn't get the opportunity to actually climb it. And you know, at the time, I thought about climbing it without permission. You know, don't tell anybody. 40 বছর বয়সী হর্নল্ড দড়ি ছাড়া ক্যালিফোর্নিয়ার ইয়োসেমাইট ন্যাশনাল পার্কের এল ক্যাপিটান নামের বিশাল গ্রানাইট পাথরের খাড়া দেয়াল বেয়ে উঠে পরিচিতি পান বিশ্বজুড়ে। তার এই অভিযান নিয়ে তৈরি ফ্রি সোলো নামক ডকুমেন্টারি জিতেছে একাডেমিক পুরস্কারও। তানভীর জানি, এখন বিশ্ব। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।